হ্যালো বন্ধুরা, এখন আমি ছোটা ভীম অ্যান্ড দ্য কার্স অফ দামিয়ান এই সিনেমাটার রিভিউ করতে চলছি। এই একই নামে 2012 সালে একটা অ্যানিমেটেড এসেছিল এবং সেটারই প্রায় সেমি গল্প এই সিনেমাটার মধ্যে রাখা হয়েছে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এখানে স্কন্দি এবং তাশিকার কুমন্ত্রণার কারণে ঢোলকপুরের রাজা অতিরিক্ত সোনা পাওয়ার কারণ সোনাপুরে গিয়ে সে এমন একটা ভুল কাজ করে বসে যার জন্য উৎপত্তি হয় দামিয়ানে, যে একসময় এখানে একটা ত্রাস ছিল। এবার সেই দামিয়ানকে রুখার জন্য, ঢোলকপুরকে বাঁচার জন্য ভীম এবং তার সঙ্গীরা তার সাথে লড়ে এবং আলটিমেটলি কি তাকে হারাতে পারে, কারণ একটা সময় এমন ঘটনা সে জানতে পারে যে পূর্ববর্তী সময় এমন একটা ঘটনা ঘটেছে, দামিয়ানকে এই সময়ে হারানো সহজ হবে না, কারণ পূর্ববর্তী পাস্টে তাকে ফিরে গিয়ে সেখানে এমন একটা ঘটনা ঘটেছে, সেই জিনিসটা যদি চায় সে ঠিক করতে পারে বা সেখান থেকে কী সে জানতে পারে এবং আলটিমেটলি কি এই দামিয়ানকে মারতে পারে নাকি এবং ঢোলকপুর প্লাস সোনাপুরকে বাঁচাতে পারে নাকি, এই নিয়েই কিন্তু সম্পূর্ণ গল্প রয়েছে। তো এখানে একটা টাইম ট্রাভেলেরও ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটা বেসিক্যালি আমি যেটুকু দেখেছি, বাচ্চাদের কিন্তু রীতিমতো এই সিনেমাটা তারা মজা পাবে এই সিনেমাটা দেখে, কারণ ওই ক্যারেক্টারগুলো কিন্তু তারা ছোটোবেলার থেকে অ্যানিমেশন কার্টুনে দেখে দেখে তারা প্রচুর সে ফ্যান ফলোয়িং মারাত্মক হয়ে গেছিলো। সেই ক্যারেক্টার যখন রিয়েল লাইফে দেখবে তখন কিন্তু অনেক বেশি রিলেট করতে পারবে। যেমন ভীম হোক, চুটকি হোক, কালিয়া হোক, কালিয়া যে ছেলেটা যে শুধু ভীমে সবসময় একটা ঝামেলা লেগে থাকতো, সে কালিয়া নিজেকে সেরা মনে করতো। তো এই জিনিসগুলো কিন্তু বেশ সিনেমা হলে বাচ্চারা কিন্তু এগুলো বেশ এনজয় করবে। গল্প দেখুন, এই ট্রেলার যখন দেখেছিলাম আমি তো এগুলো রিয়াকশান দিইনি কিছু। বাচ্চাদের জন্য সিনেমা, এখানে ভিএফএক্স খুবই বাজে, কিন্তু এটাও পরিষ্কার করা, এখানে কোনো সেই সব ওইদিকে বালাই নেই যে এখানে সিজিআই হেভি হবে, এরকম কম বাজেটের সিনেমা, পরিষ্কার এগুলো বোঝা যায়। কিন্তু গল্পটার মধ্যে যেই জিনিসটা মজা লাগবে সেটা হলো বাচ্চাদের বেশি জন্য বানানো এবং তাদেরই এই সিনেমাটা বেশি ভালো লাগবে। এবং বড়রা জানি না এই সিনেমাটা এনজয় করতে পারবে কি না। আমারও যেমন আমি যে এনজয় করেছি আমি তো বলবো না, আমি ওই মজার ব্যাপারগুলো ব্যাস ওই দেখার কথা দেখে গেছি। হ্যাঁ, যদি কিছু কিছু জিনিস যদি ভালো লেগে থাকে এই সিনেমার মধ্যে, তার মধ্যে ভীমের ক্যারেক্টার যে প্লে করেছে তাকে এই ক্যারেক্টারটা বেশ শ্যুট করেছে, কালিয়ার যে ক্যারেক্টারটা করেছে তাকেও শ্যুট করেছে। ভীমের ক্যারেক্টারটা সে এখানে অ্যাকশনও করে এবং সেই অ্যাকশনগুলো দেখতে বেশ মাসি ওয়েতে এখানে রাখা হয়েছে। উড়ে এসে পড়ছে, হাওয়া এসে লোক উড়ে যাচ্ছে, ধুলো উঠছে, তারপর স্টাইলিশ অ্যাকশন যেরকম হয়, একসাথে চারজনকে উল্টে পাল্টে দিল। তো এই জিনিসগুলো কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে। তো মাসি ওয়েতে পুরো প্রেজেন্ট করা হয়েছে, যেটা খানিকটা হলেও দেখতে বেশ খারাপ লাগবে না, মজা লেগে যাবে সেই জায়গাগুলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটা বলবো কিছুটা হলেও ভালো, এবং ছোটা ভীমের টাইটেল ট্র্যাক যেটা রয়েছে সেটা শুনতে খারাপ লাগবে না, ভালো লাগবে, বাচ্চাদের বিশেষ করে ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। এবং অন্যান্য ক্যারেক্টারগুলোর মধ্যে এই যে স্কন্দি বা তাশিকা তাদের যেরকম করা হয়েছে, আমার মনে হয় মকরান দেশপান্ডে এই ক্যারেক্টারটা বাচ্চাদের মতন করেই প্লে করেছে। এখানে কোনো ভালো অভিনয় করেছে এই জিনিসটা আমি বলতে পারবো না। আমার মনে হয় বাচ্চারা যে জিনিসটা পছন্দ করবে হয়তো সেই জিনিসটা ভেবেই হয়তো করেছে। সিমিলারলি এখানে অনুপম খেরও সেরকম কিছু করার জায়গা ছিল না। তো তাদের যেই রোলগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো খুবই চাইল্ডিশ টাইপের ক্যারেক্টার, যেটা কিনে আলাদা করে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু বলার মতো কিছু নেই। তো এইটা লিটারালি ওই থিয়েটারে গিয়ে আপনি বাচ্চাদের নিয়ে গেলে তারা গিয়ে এনজয় করবে, জাস্ট এইটুকুই বলা। সিনেমার থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। সিনেমা যে দারুণ ভালো লেগেছে আমি সেটাও বলতে পারবো না। সিনেমাটাকে আমি একদমই খারাপ সিনেমা বলবো না, কারণ বাচ্চাদের জন্য বানানো সিনেমা যদি বাচ্চারাই এনজয় করে, তাহলে মনে হয় সেই সিনেমার মধ্যে অ্যাটলিস্ট মেকাররা কিছুটা হলেও তারা সফল হতে পেরেছে। কিছুটা না, বেশ কিছুটা সফল হয়েছে, এইটুকুটা অ্যাটলিস্ট বলাই যায়। বাকিটা আপনাদের ব্যাপার। এবার সিনেমাটা কীরকম চলবে তার উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ আমি তো ডে ওয়ানে এগুলো তো সব দেখেছি। তো সেখানে জাস্ট 99 টাকা ছিল, এবং তারপরে আর কি হয়েছে তো আমার অ্যাটলিস্ট জানা নেই। সেদিন প্রথম দিন তো বেশ ভালো রকমই ভিড় ছিল, এইটুকু আমি বলতে পারি। তো এই সিনেমাটা দেখতে পারেন একটা টাইম পাস মুভি হিসাবে। বাচ্চাদের বিশেষ করে আমি বলবো এই সিনেমাটা নিয়ে গিয়ে দেখান, তাদের আশা করি ভালো লাগবে। খামতি সিনেমার মধ্যে প্রচুর রয়েছে, ভিএফএক্স হোক বা সিজিএ, ভিএফএক্সের সবকটা ডিপার্টমেন্টই রয়েছে। ইভেন গল্প লেভেলেও যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু তা না, রুটেড গল্প এবং খুবই চাইল্ডিশ টাইপের সেটাকে প্রেজেন্ট করা, এইটুকুই জাস্ট বলার আছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ
ছোটা ভীম অ্যান্ড দ্য কার্স অফ ডামিয়ান। ডামিয়ানকে দেখে তো আমার রীতিমতো হাসি পেয়েছে, মানে এত বাজে বিয়ে। যাই হোক, সেটা যাই হোক, কম বাজেটে যাই হোক। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।